চালের গুঁড়া ছাড়া চাল কুটার ঝামেলা ছাড়াই খুব সহজে ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। সেই রেসিপি নিয়ে আমি ডালে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকেই বলেন এই চিতই পিঠা আমার কাছে ফোলে না, কিন্তু আমি 100% গ্যারান্টি আমি যেভাবে বানাবো এভাবে যদি আপনারা বানান তাহলে আপনার পিঠা ফুলবে। তো আমার এই রেসিপি দেখার জন্য আপনি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এত সহজভাবে দেখাবো যে ছোট বাচ্চারাও দেখলে বানাতে পারবে ফুলকো চিতই পিঠা। আর এ পর্যায়ে দেখুন আমি এখানে 2 পট পরিমাণ আলো চাল নিয়েছি। আর আলো চালটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এ পর্যায়ে দেখুন আমি আলো চালটা ভালো করে পানি দিয়ে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আলো চালটা ধুয়ে নেওয়ার পরে 30 মিনিট এই চালটা ভিজিয়ে রাখতে হবে। তো আমি এইভাবে ঠিক 30 মিনিট এই চালটা ভিজিয়ে রাখবো। আর এখন অবশ্যই এই চালের ভিতরে ভেজানোর সময় ঠিক 1 মুঠ পরিমাণ 2 পট চালের সাথে 1 মুঠ পরিমাণ সিদ্ধ চাল দিয়ে নিয়েছি আমি। তো সিদ্ধ চালটাও এর সঙ্গে ভিজে যাবে। তো 30 মিনিট পর আমি এখানে ব্লেন্ডার মেশিনে দিচ্ছি। তো ঠিক আমি যতটুকু পানি দিয়ে চালটা ভিজিয়েছিলাম ঠিক ততটুকু পানি দিয়েই কিন্তু আমি ব্লেন্ডার মেশিনে চালটা ভাঙাবো এখন। তো আমি কিন্তু চালের গুঁড়া ছাড়াই দেখুন চিতই পিঠা বানিয়ে ফেলছি। আর 1 চা চামচ লবণ দিয়েছি, লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমি চালটা ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন কত সহজেই চালটা ব্লেন্ডার হয়ে যাচ্ছে। আর আমাদের চালের গুঁড়া করার কোনো ঝামেলাই লাগলো না। তো এ পর্যায়ে দেখুন আমার চালটা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। আর এখন আমি ঠিক ব্লেন্ডার করার শেষে এর ভিতরে রান্না করা 1 মুঠ পরিমাণ ভাত দিয়ে দেব। তো অবশ্যই আমি আপনাদের এই নিয়মগুলো বলে দিব কেন আমি এই ভাতটা দিচ্ছি আর সিদ্ধ চালটাই বা কেন দিলাম। তো 1 মুঠ পরিমাণ ভাত দিয়ে এখন আবার একটু 1 মিনিট আমি চালটা আবার ব্লেন্ডার করে নেব। তো চালটা ব্লেন্ডার করার পর এখন আমি চুলায় চলে যাচ্ছি। দেখুন এ পর্যায়ে আমি এখন চুলায় চলে যাচ্ছি। আর চুলায় এখন আমি পিঠাটা বসিয়ে দিচ্ছি। আমার গোলাটা কতটুকু পরিমাণ ঘন হয়েছে সেটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারছেন। তো ঠিক এই পরিমাণ ঘন করে কিন্তু ব্লেন্ডার করতে হবে। এই ভাত আর সিদ্ধ চাল দিয়ে পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে সেটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো যারা পারেন না তাদের জন্য অবশ্যই এই নিয়মটা 100% পারফেক্ট। আপনারা যদি এই নিয়ম ফলো করেন তাহলে 100% আপনার পিঠা ফুলে উঠবে আর আপনার পিঠা অনেক সুন্দর হবে। এই পিঠা আপনি দুধ চিতই পিঠা কিংবা মাংসের সাথে যে কোনো মাংসের সাথে আপনি এই পিঠাগুলো খেতে পারবেন। অনেক মজাদার হবে। অনেক সুন্দর পিঠা, নিচেই মসমসে আর ভিতরেটা অনেক সফট হবে। তো এ পর্যায়ে দেখুন আমি গোলাটা কত পরিমাণে ঘন করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গোলাটা ঠিক এই পরিমাণ ঘন করেছি। আর এই গোলাটা আপনারা অনেকে মনে করতে পারেন যে একদম মিহি হতে হবে। না, একদম মিহি না হলেও কিন্তু পিঠাটা ঠিক এরকম সুন্দরই হবে। তো একদম মিহি হওয়ার কোনো প্রয়োজন নেই। আর মিহি হলে তো আরও ভালো হবে। তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে মিহি না হলে হয়তো আমার পিঠা হবে না, কিন্তু ঠিক তাই না। আপনি যদি চালটা একদম মিহি নাও করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা হবে। আর গোলাটা যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু আপনার পিঠাটা অনেক পাতলা হয়ে যাবে, মজা লাগবে না। তো পিঠাটা কিন্তু ফুলবে, সেটাও আপনাদের বলে রাখছি। তো এই নিয়ম ফলো করলে আপনি কিন্তু অবশ্যই আপনার পিঠাগুলো ফুলাতে পারবেন। তো এ পর্যায়ে দেখুন আমার এই পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর আমার এই পিঠার রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমার টিপসগুলো যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। পিঠাগুলোর নিচটা কেমন হয়েছে সেইটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন উপরটা কত সুন্দর ফুলে উঠেছে আর নিচটা কত সুন্দর মচমচে হয়েছে সেটাও আপনি দেখলেই বুঝতে পারবেন। আর এই পিঠাটা যদি দুধে ভিজান তাহলে কিন্তু একদম রসগোল্লার মতো হয়ে যাবে। একেবারে রসগোল্লার মতো নরম এবং ফুলে উঠবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।